তোমরা যদি পড়ার চেষ্টা করেও পড়ায় মনোযোগ দিতে পারছো না, অথবা পড়ার কথা মনে পড়লেই যদি গায়ে জ্বর চলে আসছে, তাহলে এই ভিডিওটা তোমাদের সমস্যাকে একেবারে দূর করে দেবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, অলসতাকে দূর করো। সাধারণত অলসতার জন্যই পড়তে বসতে ইচ্ছা করে না, তাই সবার প্রথম এই অলসতাকে দূর করো। কিন্তু প্রশ্ন হলো, এই অলসতা কিভাবে দূর করব? এর উপায় হলো প্রত্যেক দিন 5 মিনিটের জন্য যে কোনো এক্সারসাইজ করো, তাহলে দেখবে অলসতা একেবারে দূর হয়ে গেছে। এছাড়া রাতে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাও, না হলে সারাদিনে এনার্জি পাবে না। তবে যেই সময় তোমরা একদম এনার্জি পাচ্ছ না, সেই সময় জল অথবা কফি খেতে পারো, তাহলে আবার এনার্জি পেয়ে যাবে। তবে তোমার যদি পড়াশোনায় ইন্টারেস্ট না থাকে, তাহলে পড়তে বসলেই ঘুম পেয়ে যাবে। তাই এর জন্য পড়াশোনায় ইন্টারেস্ট তৈরি করো। এবার পড়াশোনায় কিভাবে ইন্টারেস্ট তৈরি করব? পড়াশোনায় ইন্টারেস্ট তৈরি করার জন্য প্রত্যেক দিনের কিছু না কিছু লক্ষ্য বানাও। যেরকম আজকে এই 5টা কোয়েশ্চেন অবশ্যই মুখস্থ করব, এবার সারাদিনে যে করে হোক সেটা মুখস্থ করো। এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু লক্ষ্য বানিয়ে সেটা পূরণ করো, তাহলে দেখবে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের অলসতা তৈরি হয় সাধারণত পড়া ফেলে রাখার জন্যই, তাই পড়া যত ফেলে রাখবে তোমার অলসতা তত বাড়তে থাকবে। তাই পড়া ফেলে না রেখে যেদিনের পড়া সেই দিনই কমপ্লিট করে ফেলো, তাহলে পড়া আর জমতে পারবে না। এবার তোমাদের যদি পড়তে ইচ্ছা নাও করে, তবুও তোমরা জোর করে পড়তে বসো, কারণ একবার যদি পড়া শুরু করে দিতে পারো, তাহলে পরে আর অসুবিধা হবে না। এর পরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 2, ডিস্ট্র্যাকশনকে দূরে রাখো। আমাদের পড়তে বসলে হাজারো কথা মনে পড়ে। আমরা যাকে পছন্দ করি, পড়তে বসলে তার কথাই বারবার মনে পড়ে। এছাড়া সারাদিন কি করলাম এবং মোবাইলে যা যা দেখলাম সব পড়ার সময় মনে পড়ে। ফলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই হয় না। তাই এই ডিস্ট্র্যাকশনকে দূর করতে হলে আমাদের সচেতন হতে হবে এবং পড়ায় আরও মনোযোগ দিতে হবে। তোমার জীবনে যা লক্ষ্য রয়েছে তা যদি তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়, তাহলে কোনো ডিস্ট্র্যাকশনই তোমাকে পড়া থেকে দূরে সরাতে পারবে না। এছাড়া তোমাদের মা বাবার প্রতি কতটা দায়িত্ব আছে তা যদি বোঝার চেষ্টা করো, তাহলে কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। দেখো, লাইফে যদি কিছু করতে না পারো, তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। তখন না বাড়িতে সম্মান পাবে, না বাইরে কেউ পাত্তা দেবে। তাই সবার প্রথম নিজের জায়গা তৈরি করো, তাহলে দেখবে সবাই পছন্দ করছে। এই ডিস্ট্র্যাকশনকে দূর করার জন্য আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো পড়ার সময় জোরে জোরে পড়ো। আর কোনো একটা অ্যান্সার মুখস্থ হলে তখনই সাথে সাথে না দেখে লেখো, তাহলে পড়াশোনা করতে অনেক ইন্টারেস্টিং লাগবে। ফলে তোমার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনায় থাকবে। এছাড়া যেই সময়টা চারিপাশে নিঃশব্দ থাকে, তোমাদের পড়ার টাইমিংটা সেই সময় রাখো, তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তবে অবশ্যই পড়তে বসলে মোবাইল ধারে কাছেও রেখো না, নাহলে কিছুক্ষণ বাদেই মোবাইল নিয়ে বসে পড়বে। তাই যেই সময়টা পড়তে বসবে তখন মোবাইল সাইলেন্ট করে অন্য কোথাও রেখে দাও, তাহলে দেখবে পড়ায় মনোযোগ দিতে কোনো অসুবিধাই হচ্ছে না। নেক্সট পয়েন্টটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই সেটা অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, সময় নষ্ট করো না। তোমাদের যদি সত্যিই ভালো রেজাল্ট করতে হয়, তাহলে প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। তোমরা যখনই সময় নষ্ট করছো, তখনই বুঝবে অন্য সবার থেকে অনেক পিছিয়ে যাচ্ছ। কারণ যেই সময় তোমরা মোবাইল নিয়ে বসে থাকো, সেই সময় অন্যরা পড়া মুখস্থ করে ফেলছে। তাই সময়কে যদি আগে থেকে কাজে না লাগাও, তাহলে পরীক্ষার আগে দেখবে কিছুই পড়া হয়নি। তাই এই মুহূর্তে দিনরাত এক করে শুধু পড়াশোনা করো। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখবো। এই পয়েন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই খুবই মনোযোগ দিয়ে দেখো। নাম্বার 4, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, তাহলে নিজেকে ভালো স্টুডেন্টের সাথে কম্পেয়ার করো। তুমি যদি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো, তাহলেই নিজের ভুল ত্রুটি বুঝতে পারবে। এছাড়া কোথায় আরও ইমপ্রুভ করতে হবে সেটাও তখন বুঝতে পারবে। কিন্তু কারোর সাথে কম্পেয়ার না করলে আমরা ঠিক দিকে এগোচ্ছি কিনা তা বুঝতে পারি না। ফলে তেমন জোর দিয়ে পড়াশোনাও করি না। তাই একটা পড়া মুখস্থ করতে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেই। তাই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করো এবং যত বেশিবার সম্ভব সেগুলো রিভাইজ করো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তবে তোমাদের যদি সারা বছর কিছুই পড়া হয়নি এবং এই 1 মাসের মধ্যেই পুরো সিলেবাস কমপ্লিট করতে চাইছো, তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি টপার হওয়ার উপায় জানতে চাও, তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।